কিন্তু যতক্ষণ না এই বক্স থেকে এই রেঞ্জ থেকে মার্কেট বেরোচ্ছে আমরা হোল্ড করব, এবং অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু এখানে প্রফিট নিয়েই মার্কেট থেকে বেরিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি গৌরব আর আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেল ট্রেডিং টেকনিক বাংলায় স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে এমন একটা ট্রেডিং স্ট্র্যাটেজি শেয়ার করব, যেই ট্রেডিং স্ট্র্যাটেজিকে আপনারা যদি ঠিক মতো ইন্ট্রাডে টাইম ফ্রেমে ব্যবহার করতে পেরেছেন অন আ ডেইলি বেসিস, আপনি কিন্তু দুর্দান্ত মার্কেট থেকে প্রফিট আর্ন করতে পারবেন। এবং এইটা হতে চলেছে অপশন সেলিং স্ট্র্যাটেজি, যার কারণে থিটা ডিকের যে ব্যাপার থাকে অপশনের মধ্যে, সেটা কিন্তু আপনার ফেভারেই কাজ করবে। তো চলুন দেরি না করে আজকের এই দুর্দান্ত ট্রেডিং স্ট্র্যাটেজিকে স্টেপ বাই স্টেপ শিখে ফেলা যাক। ওকে, তো এই ট্রেডিং স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের পছন্দের ট্রেডিং প্ল্যাটফর্মে চলে আসতে হবে, এবং এখানে এসে আমাদের পছন্দের যে চার্ট সেটা কিন্তু ওপেন করতে হবে। হ্যাঁ, আজকের এই স্ট্র্যাটেজি অপশনের উপরে, সেই জন্যে অপশনের চার্টে কিন্তু ওপেন করতে হবে। ক্রিপ্টোরও হতে পারে, ইন্ডাইসেসের হতে পারে, অথবা কোনো স্টকসেরও হতে পারে। আপনি কিন্তু তার যে অপশন চার্ট সেটা কিন্তু ওপেন করে নেবেন। ওপেন করার পরে আমাদেরকে আজকের এই যে স্ট্র্যাটেজির যে টাইম ফ্রেম আছে সেটা সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে আসতে হবে, এবং এখান থেকে যে 5 মিনিটের অপশন এটার উপরে ক্লিক করতে হবে। যদি এখানে 5 মিনিট না দেখতে পান, এই ছোট অ্যারোতে ক্লিক করেও এখান থেকেও কিন্তু আপনি 5 মিনিটের টাইম ফ্রেম সিলেক্ট করতে পারবেন। ক্লিক করবেন, এবং ক্লিক করতেই দেখবেন আপনার যে চার্ট সেটা কিন্তু 5 মিনিট টাইম ফ্রেমে কনভার্ট হয়ে যাবে, যার কারণে আপনি ইন্ট্রাডে স্ট্র্যাটেজিকে কিন্তু ইউজ করতে পারবেন। ওকে, এবারে চলুন আজকের আমরা এই স্ট্র্যাটেজিকে কোন ইন্ডিকেটর দিয়ে ব্যবহার করব তার সম্বন্ধে জেনে ফেলা যাক। তার জন্য আমরা কি করব, ইন্ডিকেটর ট্যাবে যাব, ক্লিক করব, এবং এখান থেকে সার্চ বারে এসে সার্চ করে নেব এখানে সিপিআর, অর্থাৎ সেন্ট্রাল পিভট রেঞ্জ। লেজি চার্জারের নামে থাকবে, ক্লিক করবেন, এবং ক্লিক করতেই আপনি দেখতে পাবেন আপনার চার্টে কিন্তু অজস্র ডটেড লাইনস চলে আসবে। এত লাইনের দরকার নেই। আমরা কি করব, সিপিআর এ যাব, সেটিংসে যাব, ক্লিক করব, এবং এখান থেকেই প্রথম তিনটে অপশনকে ছেড়ে ডিটিসি, ডিপিপি এবং ডিবিসি কে ছেড়ে বাকি যত বক্সেস আছে প্রত্যেকটাকে একে একে করে আমরা আনচেক করে দেব, যেমনটা আমি এখানে করছি। আপনাদেরকেও ঠিক এরকম করেই প্রত্যেকটা বক্সকে ধরে ধরে আনচেক করে নিতে হবে। ঠিক আছে, অধৈর্য হবেন না, কারণ মার্কেট থেকে পয়সা কামাতে গেলে ধৈর্যটা অনেক কিন্তু আমাদেরকে স্ট্রং করতে হয়, কারণ ধৈর্যই আমাদেরকে মার্কেট থেকে পয়সা কামাতে সাহায্য করবে। এবার দেখা গেল সবকটা আমি আনচেক করে দিয়েছি। এবার এই প্রথম তিনটেকে ছেড়ে আমরা কিন্তু ওকেতে ক্লিক করব। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের চার্ট কিন্তু এখন যে 5 মিনিট টাইম ফ্রেমে কনভার্ট তো ছিলই, এবং সাথেই আমাদের কিন্তু এখন আমরা সিপিআর কেও আমাদের চার্টে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এবং এই তিনটে লাইনেরই আমাদের কেবলমাত্র প্রয়োজন হবে। এবারে চলুন এই স্ট্র্যাটেজিকে কি করে আমরা ব্যবহার করবো এবং কোন স্ট্র্যাটেজি ব্যবহার করব চলুন জেনে ফেলা যাক। এই অপশন সেলিং স্ট্র্যাটেজির জন্য আমরা কি করব, আমরা করব হচ্ছে আজকে এই সিপিআর এর ইউজ, এবং কখন আমরা আমরা ট্রেড এন্টার করবো চলুন এবারে জেনে ফেলা যাক। দেখুন, আমাদেরকে ট্রেডিং করার জন্য বা ট্রেড নেওয়ার জন্য তার আগের দিনকে দেখতে হবে। মানে ধরুন আজকের এই দিনটা মার্কেটে হয়েছে, এরকম টাইপের একটা সিচুয়েশন মার্কেটে ক্রিয়েট হয়েছে, এবং তার কারণে এখানে যে তিনটে লাইন যে রয়েছে, হ্যাঁ এখানে যে মাঝখানে পিভট পয়েন্ট রয়েছে, এবং এখানে টপ সেন্ট্রাল পিভট এবং বটম সেন্ট্রাল পিভট যেটা রয়েছে, এই তিনটে লাইনকে আমাদেরকে স্পষ্ট করে দেখতে হবে এবং ভালো করে অবজার্ভ করতে হবে। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আগের দিনের তুলনায়, মানে এই আগের দিনের তুলনায় কিন্তু এই তিনটে লাইন এবারে ন্যারো হয়েছে, মানে কি খুবই সংকীর্ণ হয়েছে। তো এরকম আমরা কিন্তু সিপিআর এর ব্যবহার করব না। তারপরের দিন আমরা দেখব কি হয়েছে, যখন এই দিনটা ফর্ম হয়েছিল না, তারপরের দিন আমরা যখন ট্রেডিং প্ল্যাটফর্মে আসবো, মানে ধরুন এটা আজকের দিন, এটা আগের দিন, এটা আজকের দিন, তো আমরা যখন ট্রেডিং প্ল্যাটফর্মে আসবো আগের দিনের ডেটা অনুযায়ী পরের দিন কিছুটা এরকম টাইপের সিপিআর আমরা কিন্তু ট্রেডিং প্ল্যাটফর্মে দেখতে পাবো। যার মানে এইটা কিন্তু আমাদের আগে ভাগেই বলে দিচ্ছে কি মার্কেট আজকে রেঞ্জ বাউন্ড হবে। মানে আগের দিন ন্যারো ছিল, মানে কাছাকাছি, কিন্তু পরের দিন ওয়াইড সিপিআর তৈরি হয়েছে। তো এই ওয়াইড সিপিআর যখন তৈরি হবে মার্কেটে, তখন কিন্তু আমাদের বুঝতে হবে কি মার্কেট আজকে রেঞ্জ বাউন্ড থাকতে চলেছে। সেই জন্যে আমরা যদি আজকে অপশন সেলিং করি, তাহলে কিন্তু একটা বড় পয়সা কামাতে পারতে পারি। তাই জন্যে চলুন এবারে বুঝে ফেলা যাক কি কিভাবে আমরা ট্রেডে এন্টার করব। দেখুন, এই দিন আমরা বুঝে গেছি, মার্কেটে যখন এসেছি তখন দেখতে পেয়েছি হোয়াইট সিপিআর তৈরি হয়েছে, মানে অনেক দূরে দূরে লাইন্স রয়েছে। তখন আমরা কি করব, প্রথমে আমরা দু রকমের ক্যান্ডেলের ফর্ম হতে অপেক্ষা করব। মানে প্রথমে একটা রেড এখানে দেখতে পাচ্ছি হয়েছে 5 মিনিট টাইম ফ্রেমে, তারপরে একটা গ্রিনও হয়েছে। কিন্তু এই রেড এবং এই গ্রিনের যেই ডিস্টেন্সটা হবে, অর্থাৎ এই যে হাই এবং লো যেটা হয়েছে,
তার মানে আমি যদি এরকম করে আমি মার্ক করি, ধরুন এইটা একটা হাই ছিল দিনের, তারপরে মার্কেট নিচে এসেছিল কিন্তু এবং আবার উপরে গেছে, সেই জন্য আমরা কি করব, এই লোটাকে মার্ক করে নেব এবং আমরা ওয়েট করব এই দুটো লাইনের মাঝামাঝি জায়গায় মার্কেটের আসা। বুঝতে পারছেন, এই দুটো লাইনের মাঝামাঝি জায়গায় মার্কেটের আবারও আসার। তার জন্য আমরা স্পষ্টভাবে যা দেখতে পাই কি মার্কেট মাঝখানে এসেছে নাকি, আমরা কিন্তু ফিবোনাচি টুলেরও ব্যবহার করতে পারি এবং আমরা কিন্তু একটা বক্সেরও ব্যবহার করতে পারি। চলুন বক্স দিয়ে বুঝিয়ে ফেলা যাক। তার জন্য রেক্ট্যাঙ্গেল টুল নেব এবং ওপর থেকে নিচ পর্যন্ত এরকম করে আমি একটা টানবো আমাদের পুরো সেশন জুড়ে। এবারে আমরা এই বক্সটাই কি করবো, একটু মডিফাই করবো, ডাবল ক্লিক করবো বক্সের উপরে এবং ডাবল ক্লিক করার পর আমরা দেখতে পাবো এখানে একটা মিডল লাইনে অপশন আসছে, এটাকে চেক করে দেবো এবং এই ছোট বক্সটা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে যে থিকনেস সেকেন্ডই সিলেক্ট করা আছে, আপনার যদি না থাকে সেকেন্ডটা সিলেক্ট করবেন এবং লাইন স্টাইলে গিয়ে মনে করে এই প্রথমের অপশনটাকে সিলেক্ট করবেন, ক্লিক করবেন এবং ক্লিক করে এই ক্রসে যখন ক্লিক করবো আমরা দেখতে পাবো আমাদের চার্টে কিন্তু এখন একটা মিডল লাইন তৈরি হয়ে গেছে, যেটা আমাদেরকে স্পষ্টভাবে বলে দেবে কি মার্কেট এখন মিডলে এসেছে নাকি, মানে তার হাই এবং লো থেকে সেই দিনের মাঝামাঝি এসেছে নাকি। যখন এরকম মাঝামাঝি চলে আসবে তখন আমরা কি করব, আমরা কিন্তু এই উঁচু মানে এই হাই এর এবং লো এর যেই প্রাইসটা থাকবে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 1029 একটা দেখাচ্ছে আর একটা উপর দিকে যদি দেখি তাহলে 1046। তো এর যে নিয়ারেস্ট স্ট্রাইক প্রাইস থাকবে, এই দুটো স্ট্রাইক প্রাইসকে আমরা কি করব, শর্ট করে দেব। যার কারণে কি হবে, এই দুটো যখনই আমরা লাইনকে এই প্রাইসকে শর্ট করে দেব না, তখন আমাদের কাছে না একটা রেঞ্জ তৈরি হয়ে যাবে। মানে ধরুন এইখান থেকে এই যে উপর থেকে এই যে নিচে যে রেঞ্জটা, এটা কিন্তু আমাদের একটা প্রফিটের রেঞ্জ তৈরি হয়ে যাবে। যদি মার্কেট এই রেঞ্জের ভেতরে ক্লোজ করেছে তাহলে কিন্তু আমরা প্রফিটেবল থাকবো সারাদিন, কারণ যতই এইখানে মার্কেট একটু নামুক না কেন, এই দিকের যে প্রিমিয়ামটা সেটা হয়তো একটু একটু করে আমাদের লস দেখাবে, কিন্তু এইখানের যে প্রিমিয়ামটা সেটা কিন্তু আস্তে আস্তে করে গলবে এবং এইখানে কিন্তু একটা হুড়মুড়িয়ে আমাদের প্রফিট কিন্তু এখানে জেনারেট হতে থাকবে এই প্রিমিয়ামের দ্বারা। এবং যখনই আবার একটু একটু করে মার্কেট উপরের দিকে যাবে, এ তো প্রফিট আছেই, কারণ যত টাইম পেরোবে থিটার ডিকে আমাদের ফেভারে কাজ করবে, সেই জন্য এ তো প্রফিট দিয়ে থাকবে। কিন্তু এইখান থেকে যখন আবার প্রাইস উপরে যেতে থাকবে তখন কিন্তু আবারও এইটারও আমাদের কিন্তু নেগেটিভিটি অনেকটা কমবে এবং পজিটিভে যাবে। এরম করে যত দিন পেরোবে তত কিন্তু যদি এই লাইনের রেঞ্জের মধ্যে থেকেছে তাহলে কিন্তু মার্কেটে আমাদের প্রফিট দুটো, আমাদের যেই অ্যাঙ্গেল রয়েছে বা দুটো আমাদের যে হেড রয়েছে, একটা কল সাইড একটা পুট সাইড, দুটো থেকে কিন্তু আমাদের একটা ম্যাসিভ প্রফিট কিন্তু এখানে জেনারেট হবে। কারণ এখানে আমরা কিন্তু একটা আমাদের রেঞ্জ ক্রিয়েট করে দিয়েছিলাম এই ওপরের, মানে এই হাইয়ের একটা যেই স্ট্রাইক প্রাইস থাকবে সেটাকে শর্ট করে এবং যে লোয়ের একটা স্ট্রাইক প্রাইস থাকবে সেটাকে শর্ট করে। আর হ্যাঁ, এই দুটো প্রাইস কিন্তু আউট অফ দ্য মানি শর্ট করবেন, ইন দ্য মানি শর্ট করবেন না। আউট অফ দ্য মানি শর্ট করলে পরে ট্রেড আপনাদের ফেভারে এন্ড হবার চান্সেস বেড়ে যাবে, কারণ আউট অফ দ্য মানি যে সমস্ত যেই আমাদের অপশন স্ট্রাইক প্রাইস থাকে তার কিন্তু ইন্ট্রেন্সিক ভ্যালু অনেকটা কম থাকে। তাই জন্য কি হবে, আমাদের যত দিন বেরোবে থিটা ডিকের কারণে আমরা কিন্তু প্রফিটেবল থাকবো। তাহলে বোঝা গেল কিভাবে সিপিআর, হোয়াইট সিপিআর আমাদেরকে আগেই বলে দিচ্ছে কি মার্কেট আজকে রেঞ্জ বাউন্ড হতে চলেছে এবং যখন ওপরে এবং নিচে মার্কেট একটা হাই এবং লো বানিয়ে দেবে, তারপরে যখন মার্কেট এর মিডল লাইনের কাছে যাবে তখন কিন্তু আমরা দুদিকেরই একটা করে যে স্ট্রাইক থাকবে সেটাকে শর্ট করে দেবো। কিন্তু হ্যাঁ, মাথায় রাখবেন যদি কোনো প্রাইস এরম করে এখান থেকে নিচের দিকে বেরিয়ে চলে আসে, মানে এই এরকম জায়গায় যদি বেরিয়ে চলে এসেছে এই বক্স থেকে, তাহলে কিন্তু আমরা দুটো লেগকে একসাথে ক্লোজ করব এবং এর যে প্রফিট এবং এর যে লস দুটো কিন্তু অফসেট হয়ে যাবে এবং যেই কারণে আমাদের কিন্তু মোটামুটি একটা নো প্রফিট লো লসে আমাদের দিন ক্লোজ হয়ে যাবে। কিন্তু যতক্ষণ না এই বাক্স থেকে, এই বক্স থেকে, এই রেঞ্জ থেকে মার্কেট বেরোচ্ছে আমরা হোল্ড করব এবং অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু এখানে প্রফিট নিয়েই মার্কেট থেকে বেরিয়েছি। তো বুঝতেই পারছেন এই স্ট্র্যাটেজি কতটা ভালোভাবে কাজ করে। আমরা যদি পরেও যেতে থাকি দিনের মধ্যে, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা ন্যারো সিপিআই তৈরি হয়েছে, আমরা এটা ট্রেড নেব না। পরের দিন হোয়াইট সিপিআই তৈরি হয়েছে, আমরা কি করব, সেম জিনিস করব, আমরা দেখব একটা হাই এবং লো। এখানে দেখতে পাচ্ছি লো হাই তৈরি হয়েছে এবং তারপরে একটা লো তৈরি হয়েছে কিন্তু এখানে কখনো আসেনি। তারপর এখানে যদি করি তারও মাঝখানে আসেনি, তো এরকম করে মাঝখানে এখানে কখনোই আসেনি মার্কেট, তো এখানে আমরা কোনো ট্রেড পাইনি। তারপরের দিন একটা সমান সমান কাছাকাছি হয়েছে, তো আমরা ট্রেড নিতাম না। এবং এই পরের দিন কিন্তু আরেকটা আমরা দেখতে পাচ্ছি এর থেকে এটা আরো ওয়াইড, এই আগের যে সিপিআরটা ছিল তার থেকে এটা অনেকটা ওয়াইড, তো সেই জন্য আমরা এখানে হয়তো ট্রেড একটা নিতাম। তাই জন্য কি করতাম, এখানে একটা হাই মার্ক করতাম একটা, যেরকম দেখতে পাচ্ছি এর হাইটা এটা ছিল। তারপরে কন্টিনিউয়াসলি আমরা এটা পুরো একদম সেশন এন্ডের অবধি টেনে দেবো এবং আমরা লো সাইডে আমরা দেখতে পাচ্ছি চলতেই থাকছে মার্কেট, মাঝখানে যায়নি, এটা লো বানিয়েছে, তো আমরা এইখানে একটা লাইন টেনে দেবো
এবং এটা আমাদের একটা রেঞ্জ তৈরি হয়ে গেছে এবং একটা বক্স এবারে আমরা কি করব, ড্র করে দেবো। আমার তো মিডল লাইন আগের থেকে সিলেক্ট করা আছে, তো আমি প্রথম ক্যান্ডেলটার সাথে আমরা একটা বক্স ক্রিয়েট করে দিছি। যখনই মার্কেট এখানে আসবে, মানে এই মাঝামাঝি যখনই আসবে, আমরা কি করব, এই কাছাকাছি একটা উপর দিকের একটা প্রিমিয়ামকে শর্ট করব, অ্যান্ড এখান থেকে একটা নিচের প্রিমিয়ামকে শর্ট করব। হ্যাঁ, মনে রাখবেন, কল হলে পরে আউট অফ দ্য মানি কল নেবেন, অ্যান্ড এবং পুট হলে পরেও আউট অফ দ্য মানি পুট নেবেন। ওকে, 1% হতে পারে, 2% হতে পারে, একটু দূরেরই এখান থেকে আপনারা কল এবং যে পুট থাকবে সেটাকে শর্ট করবেন। শর্ট করার পর আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এইখানে মার্কেট ক্লোজ হয়েছে, এবং এইখানে যখন মার্কেট ক্লোজ হয়েছে আমাদের কিন্তু বক্সের মধ্যেই ক্লোজ হয়েছে, যে কারণে দুটোরই থিটাডিকে হবে প্রিমিয়ামের, এবং আমরা কিন্তু এইখানেও প্রফিটেবল থাকতে পেরেছি। তার মানে দেখুন বন্ধুরা, আমাদেরকে সিপিআর বলে দিচ্ছে কি মার্কেট রেঞ্জ বাউন্ড থাকবে নাকি মার্কেট আজকে ট্রেন্ডিং থাকবে। ট্রেন্ডিং দিনে ট্রেড করবো না, কারণ মার্কেটে এখানে উইপসও আসতে পারে। আমরা পরের দিন দেখবো, এখানে একটা হয়েছিল কিন্তু কখনোই আমাদের এখানে প্রাইস যেই বক্সের মাঝামাঝি জায়গায় পৌঁছয়নি, কন্টিনিউ ফ্লো হয়েছে। পরের দিন কি হয়েছে, এখানেও ফ্লো হয়েছে, এবং এইখানেও মাঝখানে কখনো আসেনি, এবং দুটো সমান সমান সাইজের হয়েছে বলে আমরা ট্রেড নিতাম না। পরবর্তী সময় কি হয়েছে, প্রাইস এখানে এর থেকে অনেকটাই ওয়াইড এটা তৈরি হয়েছে, তো সেই জন্য আমরা ওয়েট করতাম, এবং যখনই প্রাইস মাঝখানে যাবে তখনই কিন্তু আমরা ট্রেড করতাম এবং আমরা প্রফিটেবল থাকতে পারতাম। তো বুঝতেই পারছেন বন্ধুরা কি থিটাডিকে দিয়ে আমরা কিভাবে আমরা প্রফিট আর্ন করতে পারি, এবং কিভাবে আমরা অপশন সেলিং, ওটাও আবার সিপিআর এর ব্যবহার করে, একটা দুর্দান্ত স্ট্র্যাটেজির ব্যবহার করে আমরা মার্কেট থেকে ইন্টারডে টাইম ফ্রেমে পয়সা কামাতে পারি। আশা করছি আপনাদের সকলের এই ভিডিও ভালো লেগেছে এবং কিছু নতুন শিখতে পেরেছেন। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য হ্যাপি ট্রেডিং।